সকল প্রবাসীরা সুখে থাকে নাকি কষ্টে থাকে? বাইরের জীবনটা সবাই উপভোগ করে না, বাইরের জীবনটা সবাই জানে না কেমন। সেই সকল প্রসঙ্গে আজকে একটা বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটা ভালো করে দেখুন, তার সাথে আমার ভয়েসটা শুনতে থাকুন। কুমিল্লার এক বড় ভাই প্রবাসী, তার ঘটনা। কুমিল্লার রাতুল ভাই বিদেশে এসেছিল ধার দেনা করে। সুদের টাকা আর সাথে কিস্তির টাকা মিলিয়ে চাপ অনেক বেশি। নিয়মিত কাজ না থাকায় বাড়ি থেকে পরিবারের লোকেরা ঝামেলা করে। কিস্তির লোক বাড়ি এসে বসে থাকে, শুধু টেনশন আর টেনশন। ফলাফল একদিন ঘুমের মধ্যে শেষ। বুঝতে পারছেন কী হতে চলেছে? জুয়েল নামের এক বন্ধু গতকাল মাত্র 30 বছর বয়সেই ঘুমের মধ্যে শেষ। এত তরতাজা প্রাণ, সদ্য বিয়ে করলো, হঠাৎ এমন কেন? আজকে জানালাম পারিবারিক অশান্তি বেশ কয়েক মাস ধরেই সে বিপর্যস্ত। মাকেও বোঝানোর চেষ্টা করা হয়েছে, বউকেও বোঝাতে পারে না। প্রতিদিনই বাড়িতে ঝামেলা, ফলাফল ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক। মূলত এই কাহিনী বলার জন্য আজকের পোস্ট। প্রিয় দেশবাসী, একটা বিষয় একটু আপনারা ভেবে দেখুন। যারা প্রবাসী থাকে এদের মালিকের জ্বালা, বেতন না পাওয়ার জ্বালা, কাজ না থাকার জ্বালা, ফোরম্যানের জ্বালা, এর মধ্যে যদি দেশ থেকে অশান্তি আর জ্বালা পাঠান, আসলে তারা বাঁচবে কী করে বলেন? অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ মানুষই তারা হার্ট অ্যাটাক করে মারা গেছে বাইরের দেশে, প্রবাসে। শুধু লাশটাই আসে, অনেকের লাশও আসে না। তো এটা কেন হয়? সাধারণত আমরা যারা দেশে থাকি, দেশের মানুষ শুধু টাকা টাকা করি। হ্যাঁ, প্রয়োজন আছে, কারণ টাকার হয়তো ধার দেনা করে যারা বাইরে যায় তাদের টাকার প্রয়োজন আছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা চাপ দেয়, বাট ওই পাশে প্রবাসী থেকে তারা কেমন জীবনযাপন করতেছে এটা কিন্তু সবাই জানে না। এই কষ্টটা কেমন, এই জন্য আসলে বলবো আপনারা চাপ দিবেন না। যতটুকু চেষ্টা করতেছে তারা তো চেষ্টা করতেছে, তারা তো সেখানে আসলে বসে নাই, তাই না? এই জন্য এরকমটা কখনো করবেন না, এতে করে তাদের জীবন হুমকিটাই বেশি হয়ে যায় আর কি। তাই সকালে সাবধান হবেন, সচেতন থাকবেন, আর নিজের প্রিয় মানুষের সাথে কথা বলবেন, তাকে সামলানোর চেষ্টা করবেন। এই আর কি আপনাদের প্রতি বক্তব্য থাকবে। ধন্যবাদ।